কি হয়েছে? আমরা প্রত্যেকদিন ছাদের উপর ব্যায়াম করি, তো তাই আমাদের শরীরটা ঠিক রাখার জন্য 2টো করে ডিমের পোচ, 2টো করে কলা আর 2টো করে পাউরুটি পিস ওপরে পাঠিয়ে দেবেন, কেমন? আমার বউ কি তোর চাকরাই নাকি রে? এত বড় সাহস বলে কিনা জোড়া ডিমের পোচ পাঠিয়ে দিতে? ফের যদি এই কথা বলেছিস না, জুতিয়ে মুখ ভেঙে দেবো। নিচে নাম বলছি। ওদিকে খদ্দেররা চায়ের জন্য চেঁচামেচি করছে। যা তাড়াতাড়ি যা। দাদা একটা ফোন করবো। করুন। দাদা একটা জরুরি ফোন আছে, করবো? একটাই লাইন চালু আছে, অপেক্ষা করুন, ফোন করছি। ঠিক আছে। হ্যালো, আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি, না সিঙ্গাপুর থেকে। আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন, তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব। ঠিক আছে, আমি আমার লোকেদের জিজ্ঞেস করে বলবো। আজ আমি আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব প্লেনে, আর ওখানে 1 সপ্তাহ থাকবো, প্রোগ্রাম আছে। মালয়েশিয়া থেকে আবার লন্ডনে যাব, লন্ডন থেকে প্যারিসে, প্যারিস থেকে আবার ভেনিসে। অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি, তা না হলে আবার 45 দিন ওয়ার্ল্ড ট্যুরে লেগে যাবে। দুর্মশাই, আপনাদের মতো গায়কদের আমার দরকার নেই। হ্যাঁ, কথা শোনাবে পুরো কেস কেচিয়ে গেল। কত হলো দাদা? হ্যাঁ, 6 টাকা। ছি 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 6। হ্যালো, আমি বিশ্বনাথ বলছি আমেরিকা থেকে। ইয়েস ইয়েস, যখন ফেটেছিল তখন আমি আমেরিকায় ছিলাম। জর্জ বুশকে আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম। ওরে বাবা, কেউ আমেরিকা বলছে, কেউ লন্ডন বলছে। দাদা, হ্যাঁ, এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো? দূর দূর, হ্যাঁ। আমি কেন মনে করতে যাব? হ্যাঁ। গত 10 বছর ধরে এই একই ঢপবাজির কথা শুনে আসছি। দাদা, আমার ঢপ শুনে শুনে চেহারা কানাই বেঢপ হয়ে গেছে।